আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজ থেকে প্রায় ১ বছর আগে আমি আর জাকির ভাই এই জায়গায় এসেছিলাম ইপিনিস হুসেইনের। এখানে যে পাম্প আছে, এই পাম্প থেকে হচ্ছে এই বাম দিকে যে রোড, এই দিকে হচ্ছে উঠে খুব সুন্দর একটা পাহাড়ের ভিউ আছে। তো আমি আর জাকির ভাই যখন এসেছিলাম তখন হচ্ছে শীতকাল ছিল, যে কারণে হচ্ছে কুয়াশার জন্য আমরা পুরো প্যারিসের খুব সুন্দর একটা ভিউ দেখতে পাই নাই। কুয়াশার জন্য মানে একটু ছিল আর কি, সাদা হয়ে গিয়েছিল। তো আজকে হচ্ছে সামার যদিও শেষ হয়ে যাচ্ছে, বাট খুব সুন্দর একটা রোদ উঠেছে এবং প্রচণ্ড গরম আজকে। তো এই রোদের মধ্যে আশা করতেছি আমরা যখন পাহাড় থেকে প্যারিসের দিকে দেখবো তখন খুব সুন্দর একটা ভিউ দেখতে পারবো। লা ডিফন্স, তারপর হচ্ছে আইফেল টাওয়ার সহ মোটামুটি প্যারিসের পুরো একটা ভিউ দেখা যায়। তো চলুন আমরা একটু উপরে উঠি। এখানে আসার পর এখানে দুইটা রোড আছে, একটা হচ্ছে এদিকে আর আরেকটা হচ্ছে ওইদিকে। আমরা আগেরবার এদিকে গিয়েছিলাম, আজকে হচ্ছে ইচ্ছা করতেছে আমার এদিকে যাওয়ার, কিন্তু আসলে এদিকে গিয়ে আমি জানি না কীভাবে। তো আমরা চীনাপথে যাচ্ছি আর কি উপরের দিকে। সো এইটা হচ্ছে এই রোড। এখানে হচ্ছে একটা দোয়েল পাখি, হয়তোবা দেখা যাচ্ছে না। বহুদিন পর হচ্ছে দোয়েল পাখি দেখলাম, আমাদের দেশের জাতীয় পাখি। তো আমাদের হচ্ছে এই উপরে উঠতে হবে। এখন হচ্ছে এখান থেকে আমরা হচ্ছে পুরো প্যারিসটা দেখতে পারতেছি। তো যেটা বলতেছিলাম, এখন যদি আবহাওয়া বলি, এখন হচ্ছে সময় 7টা 7:30 এরকম বাজে, সামার টাইমের 7টা 7:30। এখন হচ্ছে মোটামুটি সন্ধ্যা হয়ে যাবে। এখন যদি আমি আবহাওয়ার কথা বলি, এখন হচ্ছে একটু বাতাস লাগতেছে, একটু রোদ আছে, মানে একটু ঠান্ডা একটু গরম, একটু রোদ আর একটু মিষ্টি বাতাস। মানে এইটা একটা মিষ্টি সুইট একটা আবহাওয়া, আমার খুব ভালো লাগতেছে, খুব অ্যামেজিং একটা আবহাওয়া, আলহামদুলিল্লাহ। তো যেটা বলতেছিলাম, এখান থেকে পুরো প্যারিস দেখা যাচ্ছে। এই মেইন যে দুই জিনিস, সেটা হচ্ছে এখানে লা ডিফন্স, আধুনিক প্যারিস যেটা, এটা দেখা যাচ্ছে। আর এদিকে হচ্ছে দেখেন, একটু জুম করে দেখাও, এটা হচ্ছে আইফেল টাওয়ার যেটা বলছিলাম। এদিকে সার্সেল, সেন্ট ডেনিস, মোটামুটি পুরো প্যারিস সিটিটা খুব সুন্দর একটা ভিউ দেখা যাচ্ছে এখান থেকে। যে আগের ভিডিওতে খুব সুন্দর একটা সূর্যাস্ত দেখা গিয়েছিল, ভেবেছিলাম এখান থেকে আমরা হচ্ছে সূর্যাস্তটা দেখব, কিন্তু আসলে এই পুরো 1 ঘন্টা 1.5 ঘন্টা আরও অপেক্ষা করতে হবে। তো সেজন্য হচ্ছে, যেহেতু আমরা একটু টায়ার্ড, তো আমরা হচ্ছে চলে যাচ্ছি এখন নিচের দিকে। তো এখান থেকে জাস্ট এই সুন্দর প্লেসটা এখান থেকে চলে যাচ্ছি। তো দেখা হচ্ছে হোপফুলি কোনো একটা ভিডিওতে। এখন হচ্ছে আরেকটা জিনিস, আমি খুব কম ভিডিও বানাচ্ছি আসলে, আবারও যে সময় পাচ্ছি না। তো বাট অবশ্যই ভিডিও কখনোই থামবে না ইনশাল্লাহ। ভিডিও বানানো আমার অসম্ভব একটা শখের জিনিস, যেটা আগেও বলেছি, সবসময় ভিডিও বানাবো, হয়তো বা একটু লেট হবে, বাট দেখা হচ্ছে খুব শীঘ্রই ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।